বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের দ্বাদশ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তরাই কেবল দিব্যজ্ঞান লাভের যোগ্য, কারণ তারা জানেন যে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবদ্ধাম রয়েছে, যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরম ঈশ্বর রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনিই হচ্ছেন পরম তত্ত্ব। অবশ্য অনেক আধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন, কিন্তু তারাও বিশ্বাসীদের দ্বিতীয় শ্রেণীভুক্ত। নাস্তিক, সাংখ্য দার্শনিকরা জড় জগৎকে 24টি তত্ত্বে বিশ্লেষণ করেছেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্বরূপে বিশ্লেষণ করেছেন। যখন তারা বুঝতে পারেন যে জীবাত্মার প্রকৃতি হলো প্রপঞ্চাতীত, তখন তারা এটাও বুঝতে পারেন যে জীবাত্মার ঊর্ধ্বে পরমাত্মা রূপে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই ভগবান হচ্ছেন ষড়বিংশতি তত্ত্ব। এইভাবে ক্রমান্বয়ে তাঁরাও কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন। যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী, তারা ঠিক পথেই অগ্রসর হচ্ছেন। কালক্রমে তারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের স্তরে উন্নীত হবার সুযোগ পান। এখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং যারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন। তারা যখন হৃদয়ে পরমাত্মাকে দর্শন করেন তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। তেমনি অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন। কেউ আবার হঠযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ আবার শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন। শ্লোক: অন্যে তেব মজানত্বং শ্রুতানভে উপাসতে তেহপি চাতিতরন্ত মৃত্যুং শ্রুতিপরায়ণা। শ্রীল প্রভুপাদের গীতার গান। অন্য সাধারণ লোক বুঝে না সে কিছু, শ্রবণান্তর উপাসনা তারা করে কিছু, তারাও তরিয়া যায় এই সংসার হতে যদি শ্রুতিপরায়ণ সাধুর সঙ্গেতে। অনুবাদ: অন্য কেউ কেউ এইভাবে আত্মাকে জানতে না পেরে আচার্যের উপদেশ গ্রহণ করে উপাসনা করেন। তারাও সদ্গুরু প্রদত্ত উপদেশ নিষ্ঠা সহকারে সাধন করে এবং এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাৎপর্য: এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে ভগবত তত্ত্ব সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না। কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। কোনো মানুষ যদি পুণ্যাত্মা হয় তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটা সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু, গুরু, বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না, তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন, তার মুখারবিন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে। এই শ্রবণের পন্থা খুবই যথাযথ। সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ হন না, তবু শ্রদ্ধা ভরে সাধু, গুরু, বৈষ্ণবের মুখার বিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।